কর, একটু হাই কর, হয় না, হাই কর, এই টুলু হাই কর, টুলু হাই কর। তাই দুষ্টামি করবি না, চুপচাপ বসে থাক। এই চুলটা নাই 5 স্টারে টাকা নরমালে তো হাই পেয়ে যেত 5 স্টার একটা স্যান্ডউইচ তুমি রাখো চুপচাপ থাকবা, একদম নড়বা না। চুপচাপ থাকবা একেবারে। হালকা একটু মিডিয়াম বড়, অত ছোট না অত বড় না। হ্যাঁ হ্যাঁ সবগুলোই। একদম কথা বলবো না। ভাই আমি বন্ধ করতে বলছি, বাচ্চাটা সর্দি তো, ওই জন্য সর্দির জন্য বন্ধ করে দিছি। আর ছোট করিয়েন না, একদম চামড়া দেখা যাচ্ছে এখন। দাদা কালকে আসছেন কটার সময়? 12টা। কাল হয়েছে? হ্যাঁ কালকে একটুর জন্য বাঁচিয়েছি, মেডিকেলে ভর্তি হয়েছে রাত্রেবেলা। গাড়ি স্লিপ করছিল।
না নামে নাই, জিক্সার ছিল তো মোটর চাকায় জন্য বাকি গেছে। গাড়ি স্লিপ করছিল, গাড়ি খুব রানিং ছিল, আর স্লিপ করে গাড়ি ডান দিকে চাপে গেছিল, আর ওই জায়গাটাই হচ্ছে মানে মোড় টার্নিং করে। আর ওই দিক থেকে একটা কার আসতেছিল, সকল ভালো কারের স্পিডটা একটু কম ছিল, কারের স্পিডটা আরেকটু যদি বেশি থাকতো, কারণ আমাদের গাড়ি ডাইন সাইডে চাপে গেছিল তো, তাহলে কারের সাথে লাগে যেত, আর লাগে গেলে একটা ক্ষতি হয়ে যেত বড় ধরনের। একটু স্লো করে নিছে দেখেই, মানে মোড়টা ঘুরতেছে আমার কারটা দেখা পাইনি, আর ওই সময় যে গাড়িটা টার্নিং করতে গেলে গাড়িটা স্লো করতে হবে, গাড়িটা স্লো করেনি। ফাঁকা রাস্তা রাত 12টা তখন বাজে, একেবারে ফাঁকা রোড তো, একদম গাড়ির নিমিষের ব্যালেন্সটা হয়ে গেল, গাড়িটা ডাইন সাইডে চাপে গেল। আমি বললাম এই স্লিপটা খাইলো, স্লিপটা খাইলেই খবর ছিল, ভাই স্লিপটা খাইলে গাড়ির তলে যেতাম, বা স্লিপটা খাই একবারে গাছের সাথে বাড়িও খাইতাম। তাই না ভালো ড্রাইভার, গোটা রাস্তা গেছি, গোটা রাস্তা আসছি, এই আসার সময় কোথায় জানেন ওই যে টেগরা মুখটা আছে না, আর এই যে টেগরার মুখটা আছে না, যিনি দিকে রাখে, ওই যে এই বাবু জলিমন্দিখানা পার হয়ে ঠিক মোটটার ওই জায়গাটাতে বন্ধ করতে জায়গাটা খুব খারাপ। হ্যাঁ আর তুমি দাম করে গাড়িটা থাক, এগুলো কাটে দিবে পরে শেষে। গাড়ির তলে ঢুকে নিচের দিকে তাকাও, তোমাকে আয়না দেখতে হবে না, তুমি নিচে তাকায় দেখো। আবার আয়না দেখতে হবে না, নড়িও না, নড়লে নষ্ট হয়ে যাবে। বাবু মাথাটা ধরো না, না ওই চুপচাপে আছে। বুঝতে পারিনি। মিষ্টি খাওয়া হচ্ছে। মিষ্টি খাওয়াবো মামা, এখন মামা মিষ্টি খাওয়াবো। কে? মামা আপনি বলে চোখ বন্ধ করে থাকো চুপচাপ। হ্যাঁ ওর সরি জিক্সার না, যে হান্ড্রেড ছিল, হান্ড্রেড ওই না একটু নিচের দিকে আয়না দেখতে হবে না তো তোমাকে, নিচের দিকে তাকায় আবার নড়লে কিন্তু কাটে যাবে, একবার আমার একটা এই ঘটনা আছে, এই যে দেখছেন চালক একদম নড়বা না। চামড়া উড়ে বাড়াইছিল, উড়ে গেছিলাম একবারে করে বাচ্চাটা পাচ্ছি না, তুমি বলো কত জোরে যে মানে গাড়িটা বাড়ি যাচ্ছে শুনতে পাচ্ছেন। এবার কিন্তু একেবারেই নড়া যাবে না, ধরবো আমি। হ্যাঁ গাড়ি স্পিডে হুট করে যদি খুব হাই ব্রেক হয় না, পিছনের মানুষ ছিটকে এই। পড়ে। আয়না দেখতে হবে না, চোখ বন্ধ করে থাকো। এই যে বাচ্চাটা বাড়ছে। করোনার মধ্যে গেছি ফুলবাড়ি, মেন রোড দিয়ে যাই নেই, ওই চিনির বন্দর হয়ে পার্বতীপুর হয়ে কয়লাখনি ঢুকছি, রাস্তা ফাঁকা, প্রশাসন নাই, কাজ শেষ করলাম, ইয়া মাছ লুডু গাড়িগুলো ছিল, গাড়িটা খুব স্লিপ করে। বাবু ঠিক আসার সময় চিনির বন্দর মোট্টাখালি পার হইলাম,
আর রাস্তাটা একদম ফাঁকা, গাড়ি তো একটা চোখ ভ্যান বন্ধ করে থাকো, তাহলে শিশুরি লাগবে না। ঘুরাচ্ছে, একটু ঘুরাই নেই, আমরা কিন্তু বাম দিকে আছে, ও বাম দিক থেকে ঘুরাচ্ছে, মানে ডান দিকে আসতেছে। তো আস্তে আস্তে আমাদেরকে দেখে ও ভ্যানটা থামাই নিয়েছে, মানে আমরা ডাইন সিট দিয়ে বাইরে যাবো, তারপরে ঘুরাবে। তো ওই যে থামাই নিয়েছে, এগুলো বোঝা যাচ্ছে না দূর থেকে, ভ্যান তো আস্তে আস্তে ঘুরাচ্ছিল। আমি মনে করছি আমি ছোট ছিলাম, গুলি আমার ড্রাইভার ছোট গুলি সামনে এগুলো ফাঁকা লাগবে। ঘুরাই নিল, আমরা বের হয়ে যাবো। গাড়ি একটু স্লো করলো, একটু স্লো করতে করতে দেখি কি ও দাঁড়াই গেছে। তো গাড়িটা যে কাটা যে ডান সাইড দিয়ে বের করবে ডুবিয়ে আর তাড়ি করে গাড়িটাকে থামাইতে থামাইতে স্লো করাইতে করাইতে ওর হয়েই গেছে। মানে এমন করে ব্রেকটা মারলো, পরে সব পড়ে গেল। ভ্যানটাকে মারি দিল, মারে যদি একটা অঘটন ঘটে যেত। আমি যদি ব্রেক ওকে যাবে স্নান করে তো। এই করে স্লিপ করে চলে গেল। হ্যাঁ, আর আমি তো একদম ঘুরে চলে গেলাম। কোনটাও পাচ্ছি ভ্যানটা সামনে যায় করছি, দিদিকে আমার এমনি সামলা নাই, এগুলো সামলা নাই, পায়ের সামলা নাই, গাড়িতে সামনে আমি দেখতে গেল, আমার বন্ধুর গাড়ি দুটো গাড়ি উঠাইলাম। ফেনালোরা বলি তোমরা দেখে গাড়ি চালাবো না, হ্যান্ড ট্যান ফ্যামিলি আর ওই চিনি গুলো কী করবো, তো মেজাজটা খারাপ হয়ে যাবে আমার। আমি বললাম যে ছোট করে দেন কিভাবে যান দেখে নাইলে কিন্তু এখন ওটা খারাপ করে কিনে দেবে, কিন্তু আর আমাদেরকে বলি আমার মতো কি ঘুরাই নিয়ে দেবো, ছোট করে দেন। আবার এই যে এখানে যে চুলগুলো মাঝখানে খাড়া হয়েছে টিকটিকের এখানে, ওগুলো একটু কাটে দেন। হ্যাঁ ধরে কারণে নিয়ে গেলাম, মোটটা একটা ফার্মেসি দিয়ে ওয়াশ করে দিলাম, ব্যাটার তেলের সাথে সাথে খাওয়া দিলাম, পানি অন্য পানি 8 মিনিট ভাঙা হবে না। আলাদা করে আমরা পুলিশ আসতে বললো, সব সিরিয়ালে 8-10টা গাড়ি, মানে সব সিরিয়ালে গাড়িগুলোকে থানায় নিয়ে যাচ্ছে। এই তোমার একজনকে স্যারকে ফোন দিলাম, স্যার বললো তোমাকে ছাড়বে নড়ো না। দেখি বাবু, দেখুন তো সামনের চুলগুলো একটু আস্তে দেখেন তো কত দূর আসতেছে, এগুলো আর একটু সামনেরটা কাটে দেন। শুধু করে ফেলা দে। আর ছোট করবে চুল, চোখ বন্ধ। খারাপ হয়ে এসেছে। ঠিক আছে না, আরো ছোট করবো একটা। সামনের থেকে মনে হয় ছোট
সামনে তো অনেক বড় আছে। দেখি বাবা আবার দিকে ঘুরে তো আর কাটবে। এই সামনে তো একটু বড় মনে হচ্ছে না? সামনে তো একটু খালি বড়। তাকালো